Hey beautiful friends, welcome back to Kritika's Diary again. তোমাদের কার কার ঘুরতে ভালো লাগে? বিশেষ করে দেশ বিদেশে ঘোরার ইচ্ছে তো সবারই মনে হয় আছে, কিন্তু কতটা আর সম্পূর্ণ হয়ে ওঠে বলো? গতকাল বাসব দিদি ফোন করে বলল তার বাড়ির পাশে একটা মেলা লেগেছে, যেখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন জিনিসের দোকান এসেছে। তাই আর দেরি না করে আমি ঝটপট মেলা ঘুরতে চলে আসলাম। মেলাটার নাম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্রেট ট্রেড ফেয়ার, যেটা নিউ টাউন সেন্ট্রালের ঠিক অপোজিটে সিটি স্কোয়ার গ্রাউন্ডে হচ্ছে। মেলাটা শুরু হয়েছে 29 নভেম্বর থেকে আর 15 ডিসেম্বর পর্যন্ত এই মেলাটা চলবে। মেলার প্রথম গেটে ঢুকে দেখলাম টিকিট কাউন্টারে একটা জায়গা আছে, কিন্তু তারপর শুনলাম আজকে এন্ট্রি ফ্রি। তাই বাসব দিদির মনটা আরো বেশি খুশি খুশি হয়ে গেল। ও মা, মাম্মা, আমি আর বাসব দিদি এখন মেলার ভেতরে প্রবেশ করলাম। তো প্রথমেই যাচ্ছি হল নাম্বার 1 ফার্নিচারের। অপূর্ব অপূর্ব দেখতে ফার্নিচার এখানে রয়েছে, সোফা, বেড, টেবিল, ডাইনিং টেবিল, প্রত্যেক কটাই সুন্দর লাগছে, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো, এত সুন্দর দেখতে। এই অ্যান্টিক স্টাইলের এই সোফার সেটটা উইথ দোলনা কি অপূর্ব দেখতে, প্লাস এটাও কি সুন্দর সুন্দর অ্যান্টিক স্টাইলের সব আসবাবপত্র রয়েছে, মানে এক একটা নজর কাড়ানো, কি অপূর্ব কাজ। হল থেকে বেরোনোর সময় একটা মিরর পেয়ে আমরা নিজেদেরকে একটু ক্যাপচার করে নিলাম। তো এখন যাচ্ছি হল নাম্বার 2 ফার্নিচার আর হোম ডেকোর আইটেমসের সব। কি অপূর্ব দেখতে এই সব মার্বেলের মূর্তিগুলো, জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো, বাট খুব সুন্দর দেখতে। এখানে একটা গোমাতা রয়েছে, তারপর বুদ্ধর মূর্তি, আরো নানা রকমের। সাইডেও খুব সুন্দর ইনডোর ফাউন্টেনগুলো রয়েছে। বেবি এলিফ্যান্ট। ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই দোকানটাও আবার চোখে পড়লো। কি সুন্দর সুন্দর এখানে ইভেলাই ক্রিস্টালের বিভিন্ন টাইপের শোপিস আর হোম ডেকর, কি ওয়াল হ্যাঙ্গিংয়ের জিনিস, আংটি আর ক্রিস্টাল পাথর সব রয়েছে। আর এখানে ট্যারট কার্ড রিডিংও করা হচ্ছে, সেই অনুযায়ী তুমি ক্রিস্টালও নিতে পারো। এখানে খুব সুন্দর সুন্দর প্রত্যেক কটা জিনিস। ওয়াও, সত্যি খুব সুন্দর সুন্দর দেখতে শোপিসগুলো, মানে এত কিউট কিউট টাইপের রয়েছে, মানে তোমরা দেখলে সত্যি মানে মুগ্ধ হয়ে যাবে। আর এই লাল রঙের সোফাটা সত্যি একটা যেন রাজকীয় ভাইবস দিচ্ছে। কি অপূর্ব অপূর্ব কাজের সব জিনিসপত্র, মানে মন মুগ্ধ হয়ে যাবে দেখলে। সত্যি তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার না করলে আমাকে খুব আফসোস লাগতো যে আমি নিজে একা দেখছি আর তোমাদের দেখাতে পাচ্ছি না, যে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। কি দারুণ দারুণ আলমারি, অ্যান্টিক স্টাইলের সব প্রত্যেক কটা। এই যে আমি এখানে খুব সুন্দর একটা মহাদেবের একটা মূর্তি রয়েছে, এত অপূর্ব দেখতে লাগছে। আর এই লাইটগুলো দেখতে কি সুন্দর লাগছে, মানে প্রত্যেক কটা এত ভালো, আর প্রত্যেকটা হ্যান্ডক্রাফটস। ক্রিসমাস ট্রিটা এত সুন্দর দেখতে লাগছে, বাসব দিদি সেই জন্য এটা হাতে তুলে দেখালো। আর এই দিকে রয়েছে কাঁসা পিতলের কি অপূর্ব অপূর্ব মূর্তি। এখানে একটা কামধেনু মাতার কি দারুণ মূর্তি, তার পেছনে বুদ্ধদেব, বাঘ, আর রয়েছেন তিরুপতি বালাজি। আর এই সাইডে রয়েছে বিভিন্ন টাইপের ছোট বড় মাঝারি মূর্তি। পেতলের শঙ্খটার উপর মা দুর্গার বিভিন্ন টাইপের ঠাকুরের কাজ করা রয়েছে, এত অপূর্ব দেখতে এই শোপিসগুলো। আর এখানে রয়েছে ছোট বড় মাঝারি সব রকমের প্রত্যেকটা ঠাকুরের মূর্তি, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো, মানে সত্যি ভেবে পাচ্ছি না। এখন আমরা ঢুকছি হল নাম্বার 3-তে। তো প্রথমে ঢুকতেই দেখছি খুব সুন্দর ঠাকুরের সব ওয়াল হ্যাঙ্গিং রয়েছে, আর এই সাইডে রয়েছে বিভিন্ন টাইপের শাড়ির দোকান। খুব দারুণ দেখতে প্রত্যেক কটা শাড়ি। এইদিকে রয়েছে শীতের কিছু জিনিসপত্র। সো এই শপটা হচ্ছে দুবাইয়ের,
আর এখানে খুব সুন্দর সুন্দর টাইপের পাকিস্তানি স্যুটস রয়েছে, স্যুটসের পিস আছে, স্যুটস আছে, অপূর্ব অপূর্ব দেখতে, খুব সুন্দর রঙগুলো। এই নীল রঙটা দেখে আমাকে এত ভালো লাগলো, তাই একবার বাসুদিদিকে বার করতে বললাম। দাম জিজ্ঞেস করে জানতে পারলাম এটার দাম প্রায় ৬,০০০। তো এই শপটা হচ্ছে টার্কির থেকে। কি অপূর্ব অপূর্ব প্রত্যেক কটা শোপিস রয়েছে, বাসুদিদি উঠিয়ে উঠিয়ে দেখাচ্ছে। আর টার্কির লাইট নিয়ে তো আই থিঙ্ক তোমাদের কিছু নতুন করে বলার নেই, কি অপূর্ব অপূর্ব দেখতে প্রত্যেক কটা লাইটস হয়। আর এখানে মাম্মারা সব জিনিসগুলো দেখছে। এইদিকে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন টাইপের নজর কাড়ানো জিনিসপত্র, কিচেন, খেলনা, ডায়েরি, পেন্সিল, ফ্যান, বিভিন্ন ধরনের আইটেম। মানে বাচ্চা থেকে কি আমরা নিজেরাই মুগ্ধ হয়ে যাচ্ছি দোকানগুলো দেখে। দেখো বাসুদিদি কোথার থেকে ম্যাকডি বার্গার খুঁজে পেয়ে গেছে। এখানে রিয়েল খাবারের মতো দেখতে সব ফ্রিজ ম্যাগনেটগুলো লাগানো রয়েছে, পেস্ট্রি, পিৎজা বিভিন্ন টাইপের। তো এই সাইডে রয়েছে আফগানিস্তানের ফেমাস সব রকমের ড্রাই ফ্রুটস। ওখানে বাসুদিদি একটা ড্রাই ফ্রুটস ট্রাই করছে। সত্যি পুরো ভিডিওটা না দেখলে তোমরা অনেক কিছু মিস করবে, অনেক অনেক রকমের আইটেম রয়েছে এখানে। এই সাইডে রয়েছে চণ্ডীগড় পাঞ্জাব থেকে বলিউড স্টাইল স্যুটস অনলি অন 999-এ, মাত্র 1000 টাকায়। কি অপূর্ব অপূর্ব দেখতে সব চুড়িদারের পিস। আর এই সব জুয়েলারি সত্যি মানে দেখে দেখে মনে হচ্ছে যে কোনটা নিই কোনটা না। প্রত্যেক কটা এত এত সুন্দর, তোমরা না দেখলে বুঝতে পারবে না। সো প্লিজ প্লিজ একবার এসে এখানে ভিজিট করো। এই মেলাটা 15 তারিখ পর্যন্ত চলছে, একবার এসে দেখে যাও, খুবই ভালো লাগবে। তো এই শপটা রয়েছে রাজস্থানের, বিভিন্ন টাইপের সুন্দর সুন্দর দেখতে সব ব্যাঙ্গলস, চুড়ি, অপূর্ব অপূর্ব সব। তো এই সাইডে মাইন্ড ডেভেলপ টয়েজও বিভিন্ন ধরনের রয়েছে। সামনের এই শপটা দুবাইয়ের থেকে। তো আমাদের একটা ইতার ট্রাই করতে দিল, খুব সুন্দর গন্ধটা ছিল, খুব দারুণ দারুণ এখানে পারফিউম আর ইতার রয়েছে। সো এখন আমরা যাচ্ছি হল নাম্বার 4-এ। এখানে সামনে ঢুকতে একটা ব্যাংকক কালেকশন বলে একটা দোকান রয়েছে। কি দারুণ দারুণ এখানে জুয়েলারি, কিউট কিউট ব্যাগস, টি শার্ট, আংটি আর হেয়ার অ্যাক্সেসরিজ, বিভিন্ন টাইপের জিনিস রয়েছে। এটা ব্যাংককের থেকে এসছে, থাইল্যান্ডের। এখানে মাম আর বাসুদিদি মিলে কিছু হেয়ার ক্লিপস দেখছে। এই যে এখানে একটা ডিফারেন্ট টাইপের হেয়ার অ্যাক্সেসরিজ বাসুদিদি ট্রাই করে দেখাচ্ছে। সেই ওপরের দিকে অপূর্ব অপূর্ব দেখতে সব হেয়ার ক্লিপস, বোস সব রয়েছে। এখানে একটা রাজস্থানি গুজরাটি স্টাইলের রয়েছে। আর এখানে নিচের দিকে রয়েছে সব সেন্টেড ডায়েরি, হেয়ার ব্যান্ড, বিভিন্ন টাইপের জিনিস। সো এই শপটা এসেছে ইজিপ্ট থেকে, মিশর। বিভিন্ন টাইপের শোপিস রয়েছে ইজিপশিয়ানদের, আর সোফা, আর খুব সুন্দর সুন্দর সব শোপিস। Here is the main attraction, Turkish sweets. সিরিয়াসলি এত দারুণ দারুণ সব মিষ্টি রাখা ছিল টার্কির, অপূর্ব অপূর্ব দেখতে, মানে মনে হচ্ছে প্রত্যেক কটা নিয়ে খেয়ে নিই। জানি না কোনোদিন ইস্তানবুল যেতে পারবো কিনা, বাট এখানে চোখের সামনে সেখানকার মিষ্টি দেখে সত্যি মনটা অনেক খুশি হয়ে গেল। তো এখন প্রায় 10টা বাজে, তাই বেশিরভাগ দোকান বন্ধ করে দিচ্ছে।
এখন আমরা ঢুকছি হল নাম্বার 8-এ। বিভিন্ন ব্র্যান্ডের এখানে ড্রেস, জ্যাকেটস, অনেক ধরনের জিনিস রয়েছে খুবই খুবই কম দামে। আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। মেলা ঘুরতে ঘুরতে এবার সত্যি খিদে পেয়ে গেছে, তাই এখানে হল নাম্বার 7-এ ফুড কোর্ট ছিল। এখানে ভেতরে পুরোপুরি চারদিকে খাবারের দোকান ভর্তি, ঢুকতেই পানের দোকান, ওই সাইডে ননভেজ কাউন্টার্স ছিল আর এই দিকে সব ভেজ কাউন্টার্স। এখানে নলিনচন্দ্র দাস অ্যান্ড সন্সের মিষ্টি দোকানও রয়েছে আর দূরে পিঠে পুলির দোকান, চা, মকটেল বিভিন্ন ধরনের। এই যে আমরা প্রথমে এখন পিঠে পুলির দোকানে এসে গেছি, কত ধরনের পিঠে রয়েছে এখানে। এখান থেকে অর্ডার করছি একটা চুষি পিঠে আর আরেকটা মালাই গোকুল পিঠে। তো এখানে মাম্মারা ট্রাই করছে। টেস্টি, সুন্দর। মাম এখনো ভাঙতেই পারলো না ওটাকে। বাকি খাবারের জন্য আমরা এখান থেকে কুপন কেটে নিচ্ছি। আমরা নিচ্ছি কড়াইশুঁটির কচুরি, আলুর দম, জয়নগরের মোয়া, রগড়া চাট। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। সো কেমন লাগলো আজকে মেলা ঘুরে? দারুণ লাগলো, কিন্তু খুব আফসোস লাগছে পুরোপুরি ঘোরা হয়নি। হ্যাঁ, পুরোপুরি ঘুরতে পারলাম না। কালকে অবশ্যই আসবো, কাল জলদি আসবো, জলদি এসে অনেক থেকেই ঘুরবো, অনেকগুলো কেনাকাটা করবো, অনেকগুলো দোকান না আরও দেখা বাকি আছে। এইদিকে দেখতেই পাচ্ছ তোমরা, পুরো দোকান সব বন্ধ হয়ে গেছে। আপাতত পেট পূজা করে এখন আমরা আবার বাড়ির দিকে চলে যাচ্ছি। আবার কালকে দেখা হবে। কালকে ব্লগটা অবশ্যই দেখো একদম।